আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলীরা, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি আজকে আপনাদেরকে এমন একটা চিকিৎসার কথা বলবো, এমন একটা ঔষধ তৈরি করতে বলবো, যেটা তৈরি করলে আপনার ক্ষয় রোগ, প্রস্রাবের রাস্তা দিয়ে যাদের বের হয়, ক্ষয় হয়ে যায়, এই ক্ষয় রোগ, যত ধরনের ক্ষয় রোগ আছে সকল ক্ষয় রোগ আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যাদের প্রস্রাবের রাস্তা দিয়ে বীর্য বের হয়ে যায়, এই সমস্ত মানুষের জন্য এই চিকিৎসাটা। অনেকের প্রস্রাবের সাথে শরীরের অনেক উপাদান বের হয়ে যায়। এইভাবে দিনের পর দিন বের হতে থাকলে যৌবন, শীতলতা নেমে আসে, ফলে মাথায় ব্যথা হয়, মাথা ঘুরায়, চোখে মাঝে মাঝে তারার মতো দেখা যায়, মানে ঝাপসা ঝাপসা দেখা যায়। শরীরের অসারতা নেমে আসে, বিভিন্ন জায়গায় ব্যথায় আক্রমণ করে, ব্যথা হয়। মানুষ দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যায়। যদি এই রকম ভাব আপনার দেখা যায়, তাহলে কাল বিলম্ব না করে ওলট পলট, আপনার কি ওলট কোমরের গাছ, ওলট কম্বল বলে কেউ, আবার ওলট কোমর এটা বলে, পানের পাতার মতো এই গাছটা। ওলট কম্বলের পাতা কুচি কুচি করে একটা গ্লাসে ভিজিয়ে রাখুন। সকালবেলা পাতাগুলো ছেঁকে নেবেন। 1 তোলা পরিমাণ আখের গুড় দিয়ে উত্তমরূপে মিশাইয়া একাধারে 15 থেকে 21 দিন আপনি যদি এই শরবতটা তৈরি করে খাইতে পারেন, যদি সম্ভব হয়, সম্ভব মনে হয় আর সম্ভব মনে করেন যদি, তাহলে দুপুরে একটা একদম কচি ডাব, অর্থাৎ যে ডাবে নারিকেলের সর পর্যন্ত না পড়ে, অর্থাৎ পানিটা কসকস হতে হবে, দেখবেন আপনার ক্ষয় রোগ চিরতরে ভালো হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে কি আপনার ট্রিটমেন্টটা কি? ওলট কোমর, ওলট কম্বল বলে কেহ, পানের মতো পাতা, ডালগুলো দেখা যাচ্ছে যে কোনো গাছের সাথে, বাঁশের সাথে এরকম উপরে উঠতে থাকে। এই পাতাটা সংগ্রহ করবেন, পাতাটা কুচি কুচি করে কাটিয়ে আপনি পানিতে ভিজা রাখবেন। ভিজা রাখার পরে আপনি সেখানে ওই যে গ্লাসে ভিজা রাখছেন, এখানে আখের গুড় দিয়ে আপনি 1 গ্লাস শরবত বানাইয়া খাবেন। এই 1 গ্লাস শরবত আপনাকে ক্ষয় রোগ থেকে চিরমুক্তি দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।